গুনাহ খাতা মাবুক রাইয়া মোর নবীর ঘাদেশে পর গুনাহ খাতা মাফ করায়া মোর গুনাহ আছে না নাই গুনাহ খাতা মাবুক রাইয়া মোর নবীর ঘাদেশে পর গুনাহ খাতা মাফ করায়া মোর ফিরের খাতে খাতে মন ফিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর মুর্শিদ জানে করে দে মাপ মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেখার পাপ গুনাহ খাতা মাবুক রাইয়া মোর নবীর ঘাদেশে পর গুনাহ খাতা মাফ করায়া মোর মুর্শিদ যারে করে বাপ থাকবে না তার এই দেহের পাপ আল্লাহর কোটে যদি গুনাহগারে গুনাহ করে গুনাহ মাপ চেয়ে মাপ না পাই মুর্শিদের নামের দোহাই দিলে মাপ হয়ে যায় জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তোর পারে যাচ্ছেন কথা বলবেন আল্লাহর সাথে অলরেডি গিয়েছেন আমার আল্লাহ ডাক ডাক মুসা নবী ও নবী ও আজকে তোমার সাথে আমি কোনো কথা বলবো না তোমার সাথে কোনো কথা নাই মুসা নবী বলেন কেন আমি কি দুঃখ দিয়েছি কোনা কষ্ট দিয়েছি কোনা বেয়াদবি করেছি কথাও না তাইলে কেন তুমি আমার সাথে কথা বলবে না আমার আল্লাহ ডাক দেখো মুসা রে মুসা নবী ও নবী ও তোমার দেশে একটা ঘটনা ঘটেছে এই ঘটনার সমস্যার সমাধান তোমার দিতে হবে কি ঘটনা ঘটেছে তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে মুসলমান মারা গেলে কি করে গোসল দেয় জায়নামাজ দেয় কাফন দেয় দাফন করে এলাকার লোকে ওনাকে গোসল দেয় নাই কাফন দেয় নাই জায়নামাজ দেয় নাই ডাস্টবিনে ফেলে দিয়েছেন তুমি তাড়াতাড়ি যাও ডাস্টবিন থেকে তারে উঠাই আনবা আনার পরে তারে গোসল দিবা গোসলের পরে তারে কাফন দিবা কাফনের পরে তারে জায়নামাজ দিবা জায়নামাজের পরে তারে কবরে দাফন করবা মুসা নবী জানতে পেরেছে এমন একজন মুসলমান মারা গেছে যে মুসলমানটা 200 বছর হায়াত পাইছে কত বছর জোরে কোন এই 200 বছরের ভিতরে ভালো কাজ করে নাই সৎ কাজ করে নাই নেক কাজ করে নাই শুধু আল্লাহর জমিনে খেয়ে খেয়ে নাফরমানি করেছে এলাকার মানুষ সিদ্ধান্ত নিছে 200 বছরের নাফরমান আল্লাহর কোটে তার জায়গা নাই তারে দাফন দেওয়া যাবে না গোসল দেওয়া যাবে না কাফন দেওয়া যাবে না জায়নামাজ দেওয়া যাবে না সরাসরি নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন আমার আল্লাহ ডাক দেখো মুসা নবী ও নবী ও 200 বছর নাফরমানি করেছে তোমাদের তো করে নাই আমি আল্লাহর করেছে জাকিরি কর্মগুলি তোমরা দেখেছো বাতিনিরে তোমরা দেখো নাই আমি জাকেরও দেখছি বাতেনও দেখছি তারপরে কইতেছি তারে উঠাই আনবা আইনা তারে গোসল দিবা গোসলের পরে কাফন দিবা কাফনের পরে জানাজা দিবা জানাজার পরে দাফন করবা মুসা নবী ডাক দিয়ে কো মাবুদ ও আমার আল্লাহ যে লোকটা মারা গেছে এই লোকের গোসল দেওয়ার জন্য এলাকার লোকে দিব না কাফন দেওয়ার জন্য দিব না জায়নামাজ করার জন্য দিব না তারে দাফন করার জন্য দিব না বলে কিরে 200 বছর পর হায়াত পেয়েছে এই 200 বছর শুধু তুমি আল্লাহর নাফরমানি করে মারা গেছে এই কারণে এলাকার লোকে দিবে না আমার আল্লাহ ডাক ডাক মুসা শুনো 200 বছর নাফরমানি আমার করছে আমি তো কইতেছি
তারে এনে গোসল দিবা, কাফন দিবা, জানাজা দিয়া কবরে দাফন করবা। মুসা নবী ডাক দিয়ে কল্লা গো 200 বছরের নাফরমান এমন বন্দিগি কি করছে যেই বন্দিগির বিনিময়ে গোসল পাবে, যেই বন্দিগির বিনিময়ে কাফন পাবে, যেই বন্দিগির বিনিময়ে জানাজা পাবে, যেই বন্দিগির বিনিময়ে দাফন পাবে। আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, মুসা রে, শুধু গোসল জানাজা দাফন নয়, 200 বছরের নাফরমানের জন্য 1 নম্বরে আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। আরো আসতে কর। 2 নম্বরে 70 জন খুরগালমান তার খেদমতের জন্য আছে রেডি। মুসা নবী ডাক দিয়ে মাবুদ 200 বছরের নাফরমানের জন্য তোমার ব্যস্ত ওয়াজিব। 70 জন খুরগালমান রেডি। বন্দিগিটা করলো কে তুমি কও না, এলাকার লোকে তো না বুঝাইলে মানত না। আমার আল্লাহ ডাক ডাক কর শুনো, তোমার যে কিতাবটা আমি দিয়েছি এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। এই কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মদের নাম ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু মুহাম্মদের নাম আছে 3300 বার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীও তাওরাত কিতাবটা খুলিয়া 2 নয়নে দেখিয়া আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা পাইয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমু দিছে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের আগ পর্যন্ত এই 200 বছরের নাফরমান আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা পাইয়া 2 নয়নে দেখিয়া হায় খায় 2টা ঠোঁট লাগাইয়া চুমু খাইতো। আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকের চুমু দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ কইয়া 1 নম্বর গেল তার জন্য বেহেশত ওয়াজিব হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো 200 বছরের নাফরমান মাপ পাইলো বন্ধু মুহাম্মদের নাম মুবারকের চুমা দিয়া ব্যস্ত গেল ওয়াজিব হইয়া। 70 জন খুরগালমান তার খেদমতের জন্য রেডি। হাজী সাহেবান হজ করতে যায়, খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হাম ইনদাল হাম ঘুরে 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 7 বার তাওয়াফের পরে দৌড়াইয়া যায়। যায়া কাবা ঘরের মধ্যে একটা পাথর আছে, এই পাথরটার নাম কি? হাজারে আসওয়াদ। এই আসওয়াদ পাথরে চুমু খাই। চুমুটা কিরে দে কথা কোন গুনাহ মাফের জন্য। কেউ পারে না। বন্ধু মনোযোগ, গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ। পাথরে কেমনে মাফ দিব? এই পাথরটা ওই দিন গুনাহ মাফের পাথর হয়েছে, গুনাহ রাখার পাথর হয়েছে যেই দিন আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। 2টা গোত্রের মাঝে এই পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। এই পাথরটা কি করা যায়? বন্ধুরে, এক গোত্র বলতেছে আগামী দিন ফজরের নামাজের পরে যারে কাবা ঘরের সামনে পাবো তার হাতে পাথরটা দিব, উনি যে ফয়সালা দিবে সেটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে কাবা ঘরের সামনে। 2 গোত্র এনে দিয়ে বলেন, ও মুহাম্মদ, এই পাথরটা আপনার হাতে অর্পণ করেন, আপনি যে ফয়সালা দিবেন সেটাই সঠিক হবে। আমার নবীজির রহমতের হাত মোবারক লাগাইয়া পাথরটা দিল কাবা ঘরে বসাইয়া। আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে। এই পাথরটা গুনাহ মাফের পাথর হইয়া গেছে। বন্ধুরে, শুধু তা নয়, আমরা কোন নবীর উম্মত
কেমন নবীর উম্মত। একটু মনোযোগ। আল্লাহর কোর্টে কোন মানুষ যদি কোন মানুষকে খুন করে, ইচ্ছা করে যদি খুন করে, লোকটা আল্লাহর আইনে আল্লাহর কোর্টে জাহান্নামী। আল্লাহর কোর্টে যদি জাহান্নামী হয়, আর তো কোনো আল্লাহ নাই, মাফের জন্য যাবে কই? নিম্ন কোর্টে যাবেন, না দিলে জজ কোর্টে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, হাকিমুল হাকিম। আল্লাহর কোর্টে যদি বান্দা জাহান্নামী হয়ে যায়, আমার নবীজির কোর্টে গেলে জান্নাতি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তার একটা আলোচনা, রাত্র অনেক হয়ে গেছে বন্ধু গো, একটা না দুইটা না। আমার নবীজি পৃথিবীতে আগমন করার আগে, ঈসা নবী বিদায়ের পরে মধ্যের গ্যাপটা ছিল 570 বছর। এই সময়টা ছিল জাহিলিয়াতের সময়। এটাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগের সিস্টেম ছিল কি জানেননি? গর্বিত মার পেট থেকে সন্তানটা দুনিয়াতে আসবে, সময় গনিয়ে এসেছে। একটা গর্ত বানাইছে, গর্তটার উপর একটা ছাড়াই দিছে। কন্যা সন্তান যদি জন্ম নিছে, গর্তটার মধ্যে ফালাইয়া জিন্দা খাদাই লাইছে। ছেলে সন্তান যদি জন্ম নিছে, আদর সোহাগ দিয়া পালছে। এই ধরনের একজন অপরাধী, একটা না দুইটা না, একটা না 70টা খুনের আসামি। নামটা হলো দাহিয়াতুল কালবি। 70টা খুন করে উনি 5 বছরের জন্য সফরে চলে যায়। বন্ধু মনোযোগ, 5 বছরের ভিতরে আরেকটা কন্যা সন্তান জন্ম নেই। স্বামী বাড়িত নাই, বিবি চিন্তা করে আমার স্বামী বাড়িত নাই, এখন সন্তানটা কন্যা জন্ম নিছে, আমি এখন কি করব? যদি খাদিয়ে ফেলি। স্বামী যদি এসে প্রশ্ন করে, বিবি গো, গর্ভে যে সন্তানটা ছিল, সন্তানটা কই? আমি যদি কই কন্যা সন্তান ছিল, খাদিয়ে ফেলেছি। স্বামী যদি কবে না না 69টা মেয়ে জিন্দা খাদাইছে, এই সন্তানটা ছেলে ছিল, কেন খাদাইলা? জবাব দাও। অপরাধী না কই অপরাধী হয়ে যাব। স্বামীকে বিশ্বাস দেওয়ার জন্য আদর সোহাগ দিয়া এই মেয়েটাকে লালন পালন করতে শুরু করলাম। মেয়েটা বড় সুন্দরী, মেয়েটা বড় রূপসী, নাম রাখলাম জামিলা। 5 বছরের ভিতরে জামিলা আম্মু আম্মু ডাকে, আব্বু আব্বু ডাকে, কিন্তু আব্বুকে দেখতে পাই নাই, আম্মুকে দেখতে পাই। 5 বছর পরে দাহিয়াতুল কালবি বাড়িতে আসছে। জামিলা ডাক দিয়ে, আম্মু গো, আম্মু গো। উনি কে? উনি তোমার জন্মদাতা আব্বু। আব্বু কইয়া গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে। দাহিয়াতুল কালবির অন্তরে অন্তরে আগুন জ্বলতেছে। দাহিয়াতুল কালবি কম 69টা মেয়ে জিন্দা খাদাইছি, ওদের ডাক আমি শুনি নাই, তোমার ডাকও আমি শুনবো না, কিন্তু তোমার জিন্দাও রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। এখন কি করবো রে বাবা? বেটা যেহেতু বড় হয়ে গেছে, ওনাকে শীত বিবির সাথে মিথ্যা প্রবঞ্চনা করতেছে। বিবি গো, তুমি একটা কাম করো। বলে কি? 69টা মেয়ে জিন্দা খাদাইছি, কোনোদিন তারা নানার বাড়ি যাই নাই, নানা দেখে নাই, নানা দেখি নাই। আজকে যখন আমার জামিলা বড় হয়ে গেছে, তারে সুন্দর করে গোসল করাও, ভালো করে পোশাক পরে সাজিয়ে দাও, তাকে তার নানার বাড়ি বেড়াইতে নিব। জামিলার মা জামিলাকে গোসল দিলেন, ভালো ভালো পোশাক পরাইছেন, পরাইবার পরে সাজাইতেছেন। জামিলা ডাক দিয়ে, আম্মু গো, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন গোসল দেন নাই, এত সুন্দর করে কোনোদিন সাজান নাই, আজকে আমাকে এত সুন্দর করে কেন গোসল দিছেন, এত সুন্দর করে কেন সাজাইতেছেন? জামিলার মা ডাক দিয়ে, আম্মু গো, 5টি বছর কেটে গেল, তোমার আব্বু বাড়ি ছিল না, তুমি জন্মের পরে নানার বাড়ি যাও নাই, নানা দেখো নাই, নানি দেখো নাই, আজকে তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে, নানা দেখাবে, নানি দেখাবে। জামিলার আনন্দের সীমা নাই। দাহিয়াতুল কালবির পাশে পাশে যাইতেছে, যাইতে যাইতে একটা গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে। গহীন জঙ্গলের ভিতরে যখন চলে গেল, জামিলারে দাঁড়া করাইয়া দাহিয়াতুল কালবি গর্ত করে, গাতা করে। জামিলা ডাক দিয়ে, আব্বু গো, আব্বু গো, 5টি বছর কেটে গেল,
জন্মের পরে তোমার আমি দেখি নাই। আব্বু কয়ে ডাক দিয়ে সাধু মিটে নাই। 5 বছর পরে আমি পাইলাম তোমারে, নিয়ে আসলাম আমার নানার বাড়ি নিবে, নানা দেখাবে, নানি দেখাবে। এই গকিন জঙ্গলের মধ্যে গর্ত গাতা কেন করতেছো? কারণ কি? দাকিয়াতুল কালবিক, তোমার আম্মুরে 5 বছরের সফরে রেখে আমি যখন গিয়েছিলাম সফরে, একা ঘরে রেখে চোর ডাকাইতের বয়ে এই দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি। এই দিক উড়াইয়া তোমাকে নানার বাড়ি নিব, একটু অপেক্ষা করো। কিন্তু জামিলা দাঁড়িয়ে আছে, দাকিয়াতুল কালবি গাতা করতেছে, করতে করতে কোমর পর্যন্ত হয়ে গেল। জামিলা ডাক দিয়ে আব্বু গো, আব্বু গো, কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে, দণ্ডরত্ন তো কিছু দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নিবেন না? কমার একটু গভীরে রয়ে গেছে, সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে, গাতাটা হয়ে গেছে, এবার দাকিয়াতুল কালবিক, মা জামিলা আমার ডিউটি শেষ হয়ে গেছে, তুমি আমাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো। জামিলা সরল মনে ডাইন কাতরা দিছে বাড়াইয়া, দাকিয়াতুল কালবি টান দিয়া সিনা পর্যন্ত গর্তটাতে ফেলাইয়া বুকের উপরে গেছে দাঁড়াইয়া, দাঁড়াইয়া চিন্তা যখন পাথর দিয়া খাদাইলা, জামিলা ডাক দিয়ে আব্বু গো, আব্বু গো, আব্বু গো, 5টি বছর কেটে গেল, তোমারে দেখি নাই। আব্বু কয়া ডাক দিয়ে সাধু মিটে নাই। 5 বছর পরে তোমারে পাইলাম, নানার বাড়ির কথা দিয়ে আমার আল্লাহ সাজাইয়া এই গকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত গাতা করে কেন? আব্বা আমারে কেন তুমি খাদাইতেছ? অন্যায় যদি করে থাকি, দুঃখ যদি দিয়ে থাকি, বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাবো, তোমার ঘরে দরজায় কোনোদিন যাব না। আব্বু কয়া ডাক দিব না, তবু আব্বু তুমি আমাকে জিন্দা খাদাইও না। দাকিয়াতুল কালবি মানতেছে না, বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া খাদাইতেছে। জামিলা ডাক দিয়ে মা, মা তুমি কই? আম্মা গো, তুমি কই গো মা? নানার বাড়ির কথা কই আমার দিলা সাজাইয়া, জিন্দা যদি কাঁদাইবে জন্মের পরে কেন খাদাইলে না? মা বলি কেন শিখাইলে? আব্বু বলি কেন শিখাইলে? আমার আব্বু গকিন জঙ্গলে সিনা পর্যন্ত গর্ত করে আমারে বুকের ওপর পাড়া দিয়া পাথর দিয়া খাদাই, মাগমাই আসিতে ডাইন কাইতে শোয়াইসা পটসাপ করে দিছি, বাম কাইতে শোয়াইসা পটসাপ করে দিছি, বুকে শোয়াইসা পটসাপ করে দিছি, কোনদিন রাগ করে ধরে ফেলে দাও নাই। আজকে তো নিষ্ঠুর পাষাণ কেমনে কইলা গো মা? একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই গো মা। দাকিয়াতুল কালবি মানতেছে না। শেষ নিঃশ্বাসটা পালার বারাক পর্যন্ত আব্বু গো, আব্বু গো, দোহাই লাগে আমার জিন্দা গকিন জঙ্গলে খাদাইয়া, তুমি যাইও না কাফানাইয়া, বনবাস দিয়ে দাও, তবু আমার চিন্তা খাদাইও না। দাকিয়াতুল কালবি খাদাইয়া রওনা দিছে, বাড়ির দিকে যাইতেছে, চোখের পানি রাখতে পারতেছে না, টপ টপ পানি ঝরতেছে। দাকিয়াতুল কালবি আমি শুনতেছি জামিলা পিছে পিছে আসতেছে আর ডাকতেছে, আব্বু আমার জিন্দা খাদাইয়া তুমি যাইও না। কানতে কানতে বাড়িতে গেছে, বিবি ডাক দিয়ে কসমি গো, 69টা মেয়ে চিন্তা খাদাইলেন, কোনদিন আপনার চোখে পানি দেখি নাই। আমার জামিলার নানার বাড়ির কথা কইয়া বেড়াইতে নিলেন, আমার মেয়ের কি হয়েছে? আপনি সিনা পর্যন্ত আপনি কেন কাঁদতেছেন? চোখ দিয়ে পানি আসে কেন? দাকিয়াতুল কালবি কি বলবো, আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি, জামিলার নানার বাড়ি নেই নাই, গকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত করে আমি তারে বুকের উপর পাড়া
দিয়া পাথর দিয়া তারা জিন্দা খাটাইছি, নগরে নগরে ভিক্ষা করে খাবে, বনবাস দিতে বলেছে তবু আমি দেই নাই। আমি খাটাইয়া যখন রওনা দিছি আমি শুনতেছি গো বিবি পিছে পিছে জামিলা ডাকতেছে, আব্বু তুমি আমারে জঙ্গলে পালাইয়া যাইও না, তুমি একা চলিয়া। বিবি গো বিবি গো, একটা না দুইটা না 70টা খুনের আসামি, আমি আল্লাহর কোর্টে জাহান্নামী। এই পৃথিবীতে এমন কোন কোর্ট আসেনি গেলে আমি ক্ষমা পাবনি। জামিলার মা ডাক দিয়া শুনেন, আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় নাফরমান হন না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহ মেনার ঘরে একজন রাসূল এসেছে মুহাম্মদ নামে, উনি রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে গেলে ক্ষমা পাবে। যখন সুবহান, ওই নবীকে না চিনা পর্যন্ত যত বন্দেগী আপনি করবেন, কিয়ামতের আগে দূরের কথা কিয়ামতের পরও যদি নামাজ পড়বেন, জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ পাইতেন না। বন্ধু মনোযোগ, এখন দাখিয়াতুল কালবি আমার নবীজির কোটে গিয়া হাজির, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী জিজ্ঞেস করে তুমি কান্দো কিরে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোটে জাহান্নামী, আপনার কাছে এসেছি ক্ষমা পাবনি। নবী কয় কার কাছে দাঁড়াইছো তুমি জানোনি? একবার বলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, দাখিয়াতুল কালবি কো পড়লাম কি হবে? নবী কো তুমি মাপ পাবে। দাখিয়াতুল কালবি পড়ে না। নবী কো কেন পড়ো না? কেন পড়ো না? 70টা গুণের আসামি, আমি আল্লাহর কোর্টে জাহান্নামী, এই ছোট্ট একটা কালমার বিনিময় কি মাপ পাবনি? আমার নবী কো কালবি রে, এই কালমা শরীফের মধ্যে 24টা হরফ আছে, আমি বলছি একবার পড়লে মাপ পাবে। তুই আমারে প্রশ্ন করলি এই কালমাটার বিনিময় কি মাপ পাবিনি? তবে এখন তোরে কয়া দে, একবার তুই পড়, 24টা হরফ লাগবে না, একটাই যথেষ্ট হবে তোরে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে বানাইবার জন্য। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুশাহিদা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা। দাখিয়াতুল কালবি কালমা পড়ছেন, নবী কো তোমার জন্য 3টা শুভ সংবাদ। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো, 2 নম্বর বেহেশত তোমার জন্য ওয়াজিব, 3 নম্বরে 70 জন গোরগালমান তোমার জন্য আল্লাহ রাখছে রেডি। নবীজির কাছে যাওয়া ওই আল্লাহর কাছে যাওয়া। নবীজির দরবার হচ্ছে আল্লাহর দরবার, ওলির দরবার হচ্ছে আল্লাহর দরবার। ওলির কাছে যাওয়াটা আল্লাহর কাছে যাওয়া। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এই মুশাদিয়ার মাহফিলে যে যেখান থেকে আসে যা কিছু আরজি করে তাহাই আল্লাহ পূরণ করে। তার কারণটা কি জানেন? বর্তমান পৃথিবীটা, এই যুগটা হচ্ছে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা ছিল নবীদের ভাগ আর একটা হচ্ছে ওলিদের ভাগ। বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহর নিয়ন্ত্রণে, শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে বর্তমান পৃথিবী আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোর্টে বান্দা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়,
যায়, আল্লাহর ওলির কাছে গিয়ে যদি কোনো আরজি করে আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্যা সমাধান পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সমস্যার সমাধানটা কেমনে পায়, কেন পায়, কিসের বিনিময় পায়, তার একটা আলোচনা আপনাদের মাঝে রাখি। বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বয়স চলতেছে মাত্র 5 বছর। কত বছর? কথা কয় না কেন? 5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় আবু সালে জঙ্গি মুসা হুজুর, ইরাকের জমিন একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে দজলা নদী। এই নদীর পার মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতে আসছে, উম্মুল খায়ের মা ফাতেমারা নিয়ে বৈশা বৈশা কথা বলতেছে। এমন সময় একজন মুসল্লি আইসা কো হুজুর আমার সাথে চলেন। কি হইছে? আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা আপনার পড়াইতেইব। বড় বিশ্বাস খেলা থেকে দেখে আমার কাছে এক আম্মা, উনি কে? উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। কিরে আইছে? ওনার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য তোমার আব্বুরে নিতে আইছে। তো বড় বিশ্বাস আমি তো জন্মের পরে জানাজা কারে দেখি নাই, জানাজার মাঠে যাই নাই। আব্বাকে বলেন, আব্বা যেহেতু আজকে নামাজটা পড়াইবো, আমাকে সঙ্গে নিত, আমি নামাজ কেমনে পড়া দেখবো এবং শিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা দরখাস্ত রাখলেন, আব্দুল কাদের জিলানী যাইতে চাইতেছে, নিয়ে যান। আবু সালে জঙ্গি মুসাক্ক ছোট্ট মানুষ, উনি দুষ্টামি করবে, ওনাকে নেওয়া যাবে না। তো মা কইতেছে আমার ভূতে দুষ্টামি বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভূতে কি বুঝে না? দুষ্টামি বুঝে না। তো বড় বীর আব্বা নিয়ে গেলেন, ফরজ নামাজ কমপ্লিট হবে, তারপরে ফরজে কিফায়া পড়তে যাবে। মসজিদের বারিন্দা বড় বিশ্বাবরে বসাইয়া আবু সালে জঙ্গি মুসা 30 জন মুসল্লি লইয়া, 30 জন ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? ওলি আল্লাহ যেখানে আমার আল্লাহ সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ কোন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বড় বিশ্বাবরে মসজিদের বারিন্দা বসাইছে। কই বসাইছে? কারণ ছোট্ট মানুষ, নামাজের বয়স হইছে না। বারিন্দার মেজে বসাইয়া 30 জন মুসল্লি লইয়া ইমাম সাহেব হুজুর আব্বাজি আবু সালে জঙ্গি মুসা মসজিদের ভিতরে ঢুকছে। ফরজ নামাজ কমপ্লিট করে ফরজে কিফায়া পড়তে যাবে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে, এই পাওয়ারটা তারা কোথায় থেকে পেয়েছে, শুধু এই আলোচনাটা এর মাঝে বুঝতে পারবেন। খুব মনোযোগ। এখন বড় বিশ্বাবে বারিন্দা বৈশা বৈশা কো আব্বা ফুতের জন্ম দিছ, চিনছ না, চিন্তা যদি বারিন্দা বসাইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া, আরো আসতে কর, না চিনাইয়া কি যাইতাম না। এবার বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। আরো আসতে কর। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজখের চাবি। আগের কাতারের 15 জন দুজখী। বড় বীরে বিষয় কি? মসজিদ হচ্ছে একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজখও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। আব্বার মসজিদের ভিতরে বেহেশতি আর দুজুকি এক সামিয়ানার নিচে এক স্টেজে নামাজ কেমনে পড়ে এটা হইতে পারে না। এই কথা কইয়া সেরা 30 জোড়া জুতারে ভাগ করছে দুইটা। কয়টা ভাগ করছে? 30 জোড়া জুতারে দুইটা ভাগ করছে, কইরা এক ভাগ ফালাইছে নদীর। এদিকে বেহেশতি লোকের ফালাইছে না দুজুকি ফালাইছে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি কে বেহেশতি কে দুজুকি তাও দেখে। সুবহানাল্লাহ বলেন। কে দুজুকি কে বেহেশতি তাও জানে। আল্লাহর ওলিগণ অন্তরের খবরও জানে। সুবহানাল্লাহ বলেন। এখন বড় ফিরে আগে দেখছে মুসল্লি দুজুকি, পরে দেখে জুতাডি। জুতাডিরে বাচ্চা নদীত পালাইছে।
ফালাইয়া বৈশা রইছে। এখন মুসল্লিরা বাইর হইছে, ইমাম সাহেব বাইর হইছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। ফরজে কাফাইয়া ফরজ নামাজ শেষ, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আয়া দেহে বারিন্দাতে অর্ধেক জুতা আছে, অর্ধেক জুতা নাই। কি হইলো? ছায়া দেহে নদীর মিজে বাসতেছে, পানিত বাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা। কামনের প্রতি তো এখানে আছি, আর করবো কারা? তো বড় ফিরের আব্বা কপুত্রে জুতা ঢেকে ফেলাইছে। আব্বা আমি সুবহানাল্লাহ কর। বই কইরা কইতাছে, বই কইরা আল্লাহ ক আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফেলাইলি কি রে? আব্বা আমি তো মুসল্লির ফেলাইছি না, দুজুকির ফেলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই জানোস কেমনে? আমি তো জানাম। তুমি কি জানবা? আমি জানতাম না কি রে? তুমি ইঞ্জিলের ড্রাইভার, নজর তোমার সামনে, ফিসের ডাব্বাতে সুর থাকে, মোল্লা থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইত থাকে, গোয়েন্দা ঢুকলে দেখে। আর তুমি যদি ফিসের দিকে মাথা ঘোরাও, গাড়িও খালো, যাত্রীও খালো, তুমিও খালো। আমি আইসা দেখছি আগের কাতারে একটি দুজুকি, ফিসিরটি ব্যাগেস্তি। তুমি যদি দেখতে চাও তাইলে যে জুতাটি নদীত পালাইছি, এই জুতার মালিক কি রেখো তুললে আনতো, যেটি আনতে যাইব এটি দুজুকি। মনে মনে রাখ। আবার মনটা বুঝাইতেছে তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। এখান থেকে গেছে জানাজার মাঠে। জানাজার মাঠে গিয়া ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, মুসল্লিরা সারিবদ্ধ দাঁড়াইছে। এখন বড় বিশ্বাবে তো কই গেছে নামাজ কেমনে পড়া, আব্বা দেখবো শিখবো। একটা সাইডে দাঁড়াই আছে, দাঁড়াই থেকে দেখতেছে লাশটার সামনে দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বড় বীরে বিষয় কি? ওই সময় দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দুজুকি, অন্তি জানাজার মাঠে আইয়া দেখি বাচ্চা দুইটা লাশের সামনে কান্দে। ঘটনা কি? যাইয়া শুনতেছে বাচ্চাটি দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, আব্বা গো, আব্বু গো, শহর থেকে আসছেন, বাজার থেকে আসছেন, দোলবালো চান নাই, দোলবালো চান নাই, টান্দা কোলে নিচ্ছেন, চুমু খাইছেন, কত কিছু খাওয়াইছেন। একদিন আইসা না পাইলে আম্মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর, এত পাষাণ হইয়া কেমনে ঘুমাইছেন? একটু সোহাগ দিয়া বিদায় দেন, আর কোনোদিন বিরক্ত করব না। বড় ফিরে কান্না শোনার পরে জিজ্ঞেস করে, আব্বাজি নামাজ পড়তাইছেন ভালো কথা, বাচ্চারি কান্দে কেন? জানতে চাই কারণ কি? সুবহানাল্লাহ কর। আবু সালে জঙ্গি মোজাক আব্দুল কাদির, তুমি আমার পুত, আমি তোমার বাবা, আমি মরলে তুমি কি করবে? কাঁদবো। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই মানুষটার দুইটা বাচ্চা, মানুষটারে কিছুক্ষণ পরে কবরে দাফন করা হবে। বাচ্চাটি চিরদিনের জন্য এতিম হয়ে যাবে। আব্বাহারা আগুন অন্তরে লইয়া কাঁদতেছে, আব্বাহারা ব্যথা অন্তর লইয়া কাঁদতেছে। ফুতে কো তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে পাঠাইছে? সুবহানাল্লাহ কর। তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে বানাইছে? এ বাচ্চাটির মনে দুঃখ দিয়া তার বাপের নামাজ পড়া দাফন করতা কবরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মরণ আছে তার নামাজ পড়ে কাফাইয়া। অসুবিধা নাই আব্বা, ব্যথার মধ্যে ব্যথা দেওয়া মানুষের কাজ নয়, জালেমের কাজ। বাবা হারা ব্যথা অন্তর লইয়া কাঁদতেছে, নামাজ পড়ো, অসুবিধা নাই। বাচ্চাটি একটু সান্ত্বনা দিয়া পড়ো, কোনো অসুবিধা নাই। আমি সান্ত্বনা দেবো কেমনে? হুদার হুকুমে মরছে। আমি সান্ত্বনা দেব কেমনে? খুদার হুকুমে মারা গেছে, আমি দেব কেমনে? না পারলে নামাজ পড়ো না, দূরে যাও। সুবহানাল্লাহ কোন। আবু সালে জঙ্গি মোসাক দুষ্টামি করার জায়গা এখানে না। তুই তাফাজ্জা ফুত নামাজটা পড়তে দে। বড় ফিরে ক বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়াই লাইব। এবার ক আব্বা নামাজ পড়ো, অসুবিধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই, ক তাকদা ক নামাজের জাস্ট টাইম। বড় ফিরে ক আব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? ভাবে কমরা মানুষের। ফুতে কো আব্বা তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, মানুষটা জিন্দা, সশরীরে জিন্দা, মরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আবু সালে জঙ্গি মোসাক আব্দুল কাদির, আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। সাদা মাকরিনের কাপড় পরাইল, রাও নাই। জানাজার মাঠে আনলো, রাও নাই।
বাচ্চা দুইটা বিনাইয়া বিনাইয়া কান্দে, কথা নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি দুই চোখে দেখো আমি জাগাইতাছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। এইবার বড় ফিরে টুকটাক করে হাঁটতে হাঁটতে লাশটার মাথাটার কাছে গেছে, গিয়া কুম্বিজনি আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। বড় ফিরে কুম্বিজনি কইছে, লাশটা কাফনের কাপড় লইয়া খাড়ের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া সোহাগ দিতেছে। আবু সালে জঙ্গে মোসাক আব্দুল কাদের একটা শরম দিলি ফুট মসজিদের বারিন্দা বেহেশতি আর দুজকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা। বাচ্চা লাভ নাই রে ফুট, আজগা তোর একদিন নাইলে আমার একদিন। লাডি লইয়া দৌড়াইতে শুরু করছে। বড় পীর দৌড়তে 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 পাহাড়ের উপর যাইয়া 40টা কবর আছে, একটা কবরস্থান, একটা কবরের ভিতরে ফলাইছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর দৌড়াইয়া গিয়া ফুতেরে না ভাইয়া কো আব্দুল কাদের তুমি কই? ও ভূত তুমি কই? আয়ো তোমারে লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে? আব্বা তো আজকে নরম হই আইছে না বড় গরম হই আইছে, একা যদি যাই আস্থা রাখতো না। তোরা কই আমার সঙ্গে আয়। বাপে ডাক দিছে কারে? ফুতে রে। ফুতে ডাকে কারে? কথা কয় নাকি? ফুতে ডাকে কারে? মুর্দারে রে। 40 জন লইয়া হাজির হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা হুজুর পুত্রের কাছে গিয়া কো পুত্রে একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি দুজকি বানাইয়া, বাকি শরমটা দিলে পুত জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামড়া করলি কি? এই কথা কই একটা সর যখন মাইরা দিছে, বড় ফিরে কসর দিছ একটা অসুবিধা নাই, জিন্দা 41। জোর করে আল্লাহু আকবার। 100 কয়জন? কথা কয় নাকি? 41। খুদার কসম হয়ে কই বাজানো, দ্বিতীয় সর তুমি দিও না। বাগদাদের কবরে আমি আব্দুল কাদের একটাও রাখতাম না। জোরে করে আল্লাহু আকবার। এইবার মাথাটার মিজে মর দিয়া কপুত্রে দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, মাদ্রাসার বারিন্দাও ফুট গেলি না, এই ফোরা ফাইলি কই? ভাবে কইতাছে এই ফোরা ফাইলি কই? ফুতে ক দাওরা চিনি না, ফাজেল চিনি না, আলেম চিনি না, কামেল চিনি না, একজন রে চিনি, যিনি না কইলে হুদারে বাগান হইতো না। বাপে কতিনি কে? কতিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের, আব্দুল কাদের তুই কি আমার আগে জন্ম নিছ? না পরে নিছি তো। ঈসা নবী বিদায় নিছে। ঈসা নবী বিদায়ের 570 বছর পরে নবী মুহাম্মদ এই দুনিয়াতে আগমন করছে। উনি জাকিরি জিন্দেগি 63 বছর, মেরাজে কাটাইছে 27 বছর। কাটাইয়া তিনি মদিনাতে পর্দা করে শুইছে। ফোনে 500 বছর পরে তুই ফুতের জন্ম। সুবহানাল্লাহ কর। ফোনে 500 বছর পরে তোর জন্ম। তুই নবী চিনস কেমনে? দুই পাতার মোল্লা ওলি আল্লাহ চিনবো কেমনে? বাবে কো তুই চিনস কেমনে? ফুতে কো কি দিয়া বুঝাইব? তোমার জন্মের আগে আমি আমার নবী চিনি। কি কইছে? বাপের জন্মের আগে, বাপের জন্মের আগে ফুতে নবী চিনে। খুব মনোযোগ, খুব মনোযোগ। বাপের জন্মের আগে ফুতে নবী চিনে। ভাবে কয় এটা কেমনে? আব্বা শোনো, আমার আল্লাহ আশিক হইয়া মাসুক নবীরে দাওয়াত করছে
জিব্রাইল বুরাক পাঠাইছে নেওয়ার জন্য। জিব্রাইল বুরাক নিয়ে আইছে, আয়াসেরা কথা কয়েন না, কথা কয়েন না। জিব্রাইল বুরাক নিয়ে আইছে, উম্মে খানির ঘর থেকে নবীজিরে বাইতুল মুকাদ্দাস নিছে। ওখান থেকে নবীজিরে সপ্তম আকাশ অতিক্রম করার পরে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও ভ্রমণ শেষ। নবী কয়, ইয়া কি জিব্রাইল, সপ্তম আকাশে তুমি কাছে পাশে, বাইতুল মুকাদ্দাসে পাশে, উম্মে খানির ঘরে কাছে পাশে, সিদরাতুল মুনতাহা কাছে পাশে, এখন তুমি থাকবে না, কারণ কি? কয়, এতক্ষণ কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবে না। আমি আপনার কাছে থাকলে শর্ট খাইয়া সাইখা রয়ে যাবো ফুইরে, আমার পক্ষে সম্ভব না। যেখানে নূরের ফেরেশতা জিব্রাইল লেস পাওয়ার হয়ে গেল, সেখানে রূহ জগৎ থেকে মাসুকে সুরত লইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা দূর দিয়া নবীজির কদম মুবারকের নিচে গিয়া দিছে গর্দান বিছাইয়া। ওই দিন নবীজির কদম মুবারক গাউসে পাকের কাঁধে লাগছে। গাউসে পাক আমি যাহাই বলি, নবীগণের মুজেজা, অলিগণের কারামত। গাউসে পাকের কাঁধে নবীজির কদম মোবারক, আর সারা পৃথিবীর ওলি আল্লাহদের কাঁধে গাউসে পাকের কদম মোবারক। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে এই মুসাদিয়ার মাহফিলে আমি যখন প্রথম বছর আসছিলাম, সন্তান যাদের হয় নাই, ছেলে বিয়া করাইছে, মেয়ে বিয়া দিছে, সন্তান আদি নাই, আমি বলছিলাম যে আপনারা গাউসে পাকের 11 নামের উপরে মান্নত করেন, আল্লাহ পাক সন্তান দিবে। মান্নত করছিলেন একজন, আল্লাহ পাক ওনাকে সন্তান দিছে। উনি বৈষ্ণা গরু দানা দিয়েছিলেন। 11 জন লোক 11,000 করে বিদেশ যাওয়ার জন্য মান্নত করছিলেন। অলরেডি 11 জনই বাকিরে চলে গেছে। এর পরের বছরও দান আসছে। গত বছর মাহফিল কমিটি এটা চাই নাই, না চাওয়াতে মাহফিল কমিটির লস। কারণ মাহফিল কমিটির লস, যারা আসছিলেন মান্নত নিয়ে তাদেরও লস। কারণ মাহফিল কমিটির শুকরানা এটাই যে ওনাদের মাহফিলে আসিয়া আপনারা মান্নত করলে আল্লাহ পাক আপনাদের আশা পূরণ করে, পূরণের বিনিময়ে আপনারা যার যার মান্নত দিবেন, আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া হবেন, মাহফিল কমিটির প্রতি দয়া হবেন। এই মাহফিলের প্রতি দয়া, এই মাহফিলটা ওই বছরই মদিনাওয়ালার কোটে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই মাহফিলে গাউসে পাকের কোটে কবুল হয়ে গেছে। এই মুসাদিয়ার মাহফিলে যে যাহা আরজি করবে সেটাই মালিক কবুল করবে, সেটাই মালিক পূরণ করবে। শুধু তা নয়, গাউসে পাকের বয়স 3 থেকে 3.5 বছর, 3.5 বছরের বাচ্চা, নাবালক নাবালক ছোট ছোট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় এক মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে খুশি মনে। কিছুক্ষণ পর আইতেছে, মহিলাটা কাঁদতে কাঁদতে যাইতেছে। তো যাইতো বড় ফিরে দেখছে, আইতেও দেখছে। যাইবার সময় কিছু বলে নাই, আইবার সময় সামনে দাঁড়ায় কম্মা কান্দো কিরে, বাবা তুমি ছোট্ট মানুষ, বোঝার বয়স হয়েছে না, তুমি যাইতে দাও, আমারে বাধা দিও না, আমার মনে বড় দুঃখ। মা দুঃখটা তুমি না কইলে তোমার আমি যাইতে দেবো না। তোর মহিলা কইতেছে আমার একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? কথা কয় না কেন? দিছে কেডা? এবার আমি 8 মাসের খামিরদার স্বামী কসম খাইয়া কইছে যদি এবার একটা মেয়েও, তাইলে তুমি তালাক দিয়ে নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য, নতুন করে বিয়ে করবো একটা ছেলের জন্য। তাইলে এই বয়সে তালাক দিলে মহিলাটা যাবে কই? একজন মুসল্লি বলছে তুমি একটা কাম করো, আল্লাহর ওলি চক্ক বন্ধ করলে কইতে পারে ভেড়ের ভিতরে কি আছে। তবে ওলিদের কাছে গেলে হালি হাতে যাইতে না, কিছু নজরানা লয়ে যেতিব। আবু সালে জঙ্গি মুসার কাছে যাও, তুমি কিছু দুধ কলা লইয়া যাও, হুজুরের কাছে গিয়া কইয়া হুজুর কইতে পারবো তোমার পেটের ভিতরে কি আছে। তো উনি দুধ কলা নিয়ে গেছে। দুধ কলা দিয়া সেরা কইতাছে, দুধ কলা দিয়া সেরা কইতাছে হুজুর আগে আমার 7টা মেয়ে হইছে, এবার আমি 8 মাসের খামিলদার, যদি এইটাও মেয়েও স্বামী কসম খাইয়া কইছে আমারে তালাক দিয়া নতুন করে বিয়ে করব, আপনি দুধ কলা দিয়ে খাইয়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে। আবু সালে জঙ্গি মুসা কইতাছে তুমি একটু বসো, আমি আইতাছি। উনি আস্তানা করে দুধ কলা খাইছে, দুধ কলা খাইয়া কইতাছে মা এবার একটা মেয়ে হবে। কি হবে? এবার একটা কি হবে? মেয়ে হবে। তো মেয়ে হইলে কি করব? তালাক দিয়ে নতুন করে বিয়ে করব, বাঁচার পথ নাই। মহিলা কাঁদতে কাঁদতে যাইতেছে। তো বড় বিষয় কইছে মা আমি তো ছোট্ট মানুষ, তুমি কইছো বুঝতাম না, তবে পাইছি যখন তোমার আজকে হালিয়াতে
যাইতে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আমার কথাটা মানতে পারো, মানার মতো, তাহলে তুমি সমস্যার সমাধান পাইবা। কি করতে হইব? তুমি যে হুজুরে দুধ কলা খাওয়াইছো এই হুজুরের কাছে যাইবা, গিয়া সেটা কইবা, হুজুর হুজুর আমি আপনার দুধ কলা দিয়া সেটা কইছি, আগে আমার 7টা মেয়ে হইছে, এবার একটা যদি মেয়ে হয় তাইলে আমার স্বামী আমার তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। এই কথা কই আমরা দুধ কলা দিয়ে খাওয়াইছি। হুজুর আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাউন লাগে? আপনি কোন উপকার করতে পারছেন না, দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন। এই কথা কইলেই জানতে চাইবো যে তোমার নিশ্চয় কেউ শিখাইয়া দিছে। আসল কথা না কইলে যাইতে দিতাম না। যত রঙের কথাই কও, তুমি কিন্তু আমার নাম কইও না। তুমি কিন্তু আমার নাম কইও না। তুমি কিন্তু আমার নাম কইও না। এখন গেছে গিয়া কো, হুজুর আমি দুধ কলালি দিবার আগে আপনারা কইছি আগে 7টা মেয়ে হইছে, এবার একটা মেয়ে হইলে তালাক দিয়া নতুন করে বিয়ে করব। আপনারা যে দুধ কলা আমি দিছি, দুধ কলা হায়া কোনো উপকার আমার করতে পারেন নাই, দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন। এই বিডি তুই দুধ কলা দিয়া কইছ তোর পেটের ভিতরে কি আছে? আমি কইতাম আমি যা পাইছি তা কইছি। আমি দুধ কলা ফিরাই দিতাম, তোর এটা কাটা শিখাই দিছে, সত্য করে কনের তোরে বাইরেলাম। মহিলা কো আমার কেউ শিখাই দিছে না, ক না শিখাই দিছে, তুমি আসল কথা বলো নাই তোমার মারবো। কারণ বড় পীরের দিকে চাইতেছে, বড় পীর মহিলার দিকে চাইতেছে, বড় পীর ইশারাতে কো আমার নাম কয়ও না। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর এভাবে ধমক দিতেছে যে আসল কথা না কইলে এখন মারবো। তখন কো বাজার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেয় যে নিজের ভূত। কানো ধরে ক এই সাহসটা তোমারে কে দিছে? বেডি দুধ কলা দিয়া জানতে চাইছে বেডির ভিতরে কে আছে। আমি যা পাইছি তা কইছি, আমার অপরাধ কি? দুধ কলাটি ফিরাই দিতাম, সর একটা মাইরা দিছে। দেয়া সেরা ক আব্বা আমি তো অপরাধ করি নাই, আপনি তো এই কথাটা বোঝা দরকার ছিল। বেডির আগে 7টা মেয়ে হইছে, এবার একটা হইলে তালাক দিব স্বামী কইছে। এই কথাটা কই হইতে আপনার দুধ কলা দিছে। আপনি কোন দানাইয়া দুধ কলা খাইছেন? আপনি বেডির উপকারটা কি করছেন? তালাক দই না হবার তো দিয়ে বিদায় দিচ্ছেন। তো তালাক দই না হবার জন্য তো বেটির দুধ কলা হইবার কোনো দরকার ছিল না। এই কারণে কইছি ফিরাইয়া দেন। একটা সর জল দিছে বড় বীরে ক দুধ কলা খাইয়া 7টা মেয়েরে তালাকের খবর দিছেন, আর আমি আপনার হাতের একটা সর খাইয়া 7টা মেয়েরে ছেলের খবর দিছি। আরো আসতে কর কি এর খবর? কি এর খবর? ছেলের খবর। শুধু 7টা না, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। আল্লাহু আকবার বলেন। এরপরে কইছে দ্বিতীয় চোর দিয়েন না, খুদার কসম বাগদাদের জমিনে একটু মায়া রাখতাম না। তাই আমি কই মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষম। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সুরত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী দয়াল রে, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া। আদম সুরত হাকিকতের কথা, আদম সুরত আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এই মাহফিলে এসেছি সকলের নকশা আছে। এই চেহারার এই বডির নকশা আব্বা আম্মা। আমরার এই বডির এই চেহারার নকশা হচ্ছে যার যার আব্বা আম্মা। বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, হেরার নকশা কি? আমাদের আব্বা আম্মা আছে, আমাদের এই বডির নকশা যার যার মা বাবা। বাবা আদমের বাবা নাই, মা খাওয়ার মা নাই, হেরার নকশা কি? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে সুবহানাল্লাহ বলেন। নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। এই চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না। একদল আছে সাজদাটা দিয়া দুপুর করে ফালাই একটা মোড় দে, আবার উঠবার সময় একটা মোড় দে, আবার ফালাই একটা মোড় দে, দিয়া এই জায়গাটার মধ্যে একটা দাগ লাগাইতেছে।
হাসরের দিন দেখাইব হুদারে নামাজ পড়া দাগ লাগাইছে। হুদা কইব তোর সামনে যদি তোর বিবি রে কপালের মেঝে কেউ দাগ লাগাইতো তুই মানলি হইলে? হে কইব না। তাইলে এই চেহারা তো তোর না, তুই কার চেহারা দাগ লাগাইছ? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই কপালের মেঝে দাগ পড়তেছে তাদের যাদের সেজদা ফাক্কার মেঝে পড়ে আল্লাহর কদমে যায় নাই। ফাক্কা সেজদার মালিক না, সেজদার মালিক আল্লাহ। সবুজ ঘাস মাঠে ওঠে, মাঠে যেখানে ঘাস আছে একটা উড়া নিয়া, একটা টুকরি নিয়া ফালাই দিবেন ঘাসের উপরে। এক সপ্তাহ পরে গেলে দেখবেন ঘাসের উড়ার তলে যে গাছটি কি কালার হইব? সাদা হইব। ওরার সহবতে সবুজ ঘাস সাদা হইছে। আল্লাহর কুদরতি কদমগুলি হচ্ছে নূরের কদম। এই নূরের কদমের মধ্যে যখন আপনার কপাল যাবে, সাজদা লাগবে, তাইলে কপালে নূর পয়দা হবে, দাগ পয়দা হবে না। যদি দাগ পয়দা হইছে এই কারণে খোদার কুদরতি কদমে সাজদা যায় নাই, পাক্কার মেঝে বসছে। এই নামাজের পরিণাম জাহান্নামের কষ্ট। লাইসাল বিররান তুহাল্লু, লাইসাল বিররান তুহাল্লু জুআকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে করো। পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে পড়ো। এই নামাজে সওয়াব নাই। নামাজে সওয়াব পাবো কোথায়? ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ঈমানে। ঈমান কি? নবী কো আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তর আমি নবীর প্রেম নাই, যার অন্তর আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তর আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামের কষ্ট হবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবী ও ওলির প্রেম ও ভালোবাসা। আরেক দল মোল্লা আছে ওলি আল্লাহ মানতে রাজি না। মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, ওলির কাছে যাইও না। হারান নিজেই পারি যেত না, তোমরা কেমন ভার করবো? এটি মিথ্যাবাদী মালাউন লানাতুল্লাহ আলাল কাযিবিন। এই মোল্লা যেই প্লেটে ভাত খাইবো, এই প্লেটে ভাত খাওয়া যাবে না। এই মোল্লা যেই গ্লাসে পানি খাইবো, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। এই মোল্লা যেই কাপে চা খাইবো, এই কাপে চা খাওয়া যাবে না। 9 মুন দুধের মাঝে 1 ফুট আছে না বললে কি হয়? তো এই মোল্লার সোয়া গ্লাসে পানি খাইলে এভাবে ঈমান বরবাদ হয়ে যাইব। ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাসাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত যদি পেতে চাও আমার ওলিদের কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, সেখানে রাসূলকে যতটুকু ভালোবাসলে ঈমানদার, বেলায়েতের যুগে 4 তরিকার একজন ওলি আল্লাহকে ততটুকু ভালোবাসলে ঈমানদার। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আক্কিবরজি লিখে, আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। দীর্ঘ সময়